শুভ ভাতৃদ্বিতীয়া আমার ফেসবুকের সকল ভাই বোনেদের। আজকে ভাতৃদ্বিতীয়া মানে ভাইফোঁটা, তো প্রত্যেক বাঙালি ঘরে মনে হয় আজকের দিনটা খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া আনন্দ হৈ হৈ করে কাটে। আমাদের বাড়িতেও ঠিক তাই হলো। সকালবেলা এখানে ব্রেকফাস্টে গরম গরম লুচি, ঘুগনি, মিষ্টি ছিল। মামা এখানে অলরেডি চলে এসেছে সকাল সকাল। তো এখানে মাকে আমি হেল্প করছিলাম, মাই লুচির দিকটা মানে সকালের ব্রেকফাস্টের দিকটা সামলাচ্ছিল। তারপরে ঘুগনিটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। আর এই যে স্নান টান করে একদম সকালের ব্রেকফাস্ট রেডি করছিলাম। আর মামা এখানে আমাদের মামাবাড়ির বাগান থেকে ড্র্যাগন ফ্রুট এনেছিল। আজকের আইটেম অনেক কিছু হয়েছিল, তো একে একে সবকটা রান্না অল্প অল্প করে দেখানো হয়েছে। প্রথমেই মা এখানে সর্ষে চিংড়ি করছিল, তারপরে সর্ষে ইলিশ করলো। আমি সর্ষের আইটেম রান্না করি না বা কখনো করা হয় না সেইভাবে, তাই মাই ওই দিকটা দেখছিল। আমি এখানে করছিলাম মাটন। রান্নার পর্ব কিছুটা স্থগিত রেখে এখানে ফোঁটাটা দিয়ে নিচ্ছিলাম। এবারে একটা মহেন্দ্রক্ষণ ছিল, তাই জন্য আমরা একটার পরেই ফোঁটা দিয়েছি। তো এখানে মা প্রথমে দিচ্ছে, যেহেতু বড়দের ফোঁটা আগে হয়, মা প্রথমে মামাকে ফোঁটা দিচ্ছে, তারপরে আমি দেব। আর এবারে আমি দাদুকেও দিয়েছি ফোঁটা আর ভাইকেও। তো এই যে এখানে এখন ফোঁটার পর্ব চলছে। কি পেলে? এটা কি দেখি? 50 টাকার বান্ডিল। বাবা তুমি সব কেন লুসি এই আরে বাহ ওহো, কালারটা দেখো। এই যে মাটনটা দেখতে পাচ্ছেন, আমি জানি না এই কালারটা যখনই আমি করি কিন্তু এক্স্যাক্ট এই কালারটাই আসে। একদম অল্প তেলে, অল্প মশলায় এবং একদমই কাঁচা লঙ্কা দিয়ে এই মাটনটা আমি রান্না করি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর মা এদিকে এখন বেগুনি ভাজবে, আমি সবাইকে খেতে দিয়ে দিই, কারণ মেন রান্নাগুলো হয়েই গেছিলো। তো আজকের মেনুতে হয়েছিল ভাত, ভেজ ডাল, বেগুনি, তারপর হয়েছিল সর্ষে চিংড়ি, সর্ষে ইলিশ, মাটন, আর হয়েছিল চাটনি পাঁপড়, মিষ্টি, সাথে ছিল স্যালাড। তো সব মিলিয়ে দারুণ আয়োজন করেছিলাম এবং সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। প্রত্যেকটা রান্না সত্যিই খুব ভালো হয়েছিল। আসলে মন দিয়ে ভালোবেসে রান্না করলে মনে হয় এরকমই হয়। মাটন হয়েছে, ইলিশ হয়েছে, চিংড়ি হয়েছে, কাতলা হয়েছে। তুমি খেলে শুধু ডাল ভাত। ডাল ভাত, এটা বেগুনি। বেগুনি এই যে এটা কত নম্বর? 5 নম্বর। ये मछली फ्राई है। মাংসটা ফাটাফাটি হয়েছে, মাছ তো এটা তুই খেয়ে বলবি কেমন হয়েছে। অবশেষে শেষ হলো। বাঙালির 12 মাসে 13 পার্বণ তো লেগেই থাকে। ভাইফোঁটা দিয়ে এবার আমাদের উৎসব প্রায় শেষের মুখে। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরের